চেহারা সুন্দর হয়ে কি হবে? আমার তো বিয়ে হচ্ছে না। অনেক ছেলেরা চায় ভালো সুন্দরী মেয়ে, যদি কপালে যদি ভালো স্বামী যদি না জোটে, অনেক ছেলেরাই চায় ভালো মেয়ে, সুন্দরী মেয়ে, ভালো শ্বশুর বাড়ি, টাকা পয়সাওয়ালা একটা মেয়ে বা তার বাবার যদি টাকা পয়সা থাকে এমন একটা মেয়ে মেয়ে চায় সব ছেলেরাই। কিন্তু আমার তো বাবাও নাই, আমার তো টাকা পয়সাও নাই, যৌতুক কিভাবে দেব? অনেক ছেলেরা যৌতুক চায়, কিন্তু যৌতুক দেওয়ার মতো আমার তো কোনো সামর্থ্য নাই। যৌতুক দিতে পারিনি বিধায় আমার কি বিয়ে হবে না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে আমাদের একটি বোন দাঁড়িয়ে আছে, শুনবো তার সাথে কিছুক্ষণ কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম? আমার নাম সুমি। সুমি। দেশে বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁ। রাজশাহী নওগাঁতে। বয়স কত চলছে আপনার বর্তমান? 22 বছর। 22 বছর। পরিবারে কে কে আছে আপু আপনার? পরিবারে আমার মা আছে আর ছোটটা ভাই আছে। মা আছে, ছোট ভাই আছে। বাবা তো নেই? না, বাবা নেই, মারা গেছে। মারা গিয়েছে। আপু, বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপনি? বাংলা আমি পড়াশোনা করছি ক্লাস 10 পর্যন্ত, কিন্তু আর্থিক অবস্থা খারাপের কারণে আমি পরীক্ষা দিতে পারিনি। পড়াশোনা করতে পারেন না আপনি? আচ্ছা আপু, মাদ্রাসা লাইনে কিছু পড়াশোনা জানেন, আরবি? হ্যাঁ আমি জানি। আচ্ছা আপু, আপনি মূলত বিয়ের জন্য এসেছেন, একটা পাত্র খুঁজছেন। জি। আপনার পরিবার অনেক বলছেন অনেক দরিদ্র গরিব ঘরের আপনার মেয়ে, যৌতুকের কারণে আপনার বিয়েটা হচ্ছে না। এখন কোনো ভাই যদি আপনাকে বিনা যৌতুকে এই ভিডিও দেখে যদি পছন্দ করে বিনা যৌতুকে আপনাকে বিয়ে করতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, আপনি বিয়ে করবেন? জি করবো। তার বয়সটা কিরকম থাকতে হবে যে আপনি বিয়ে প্রস্তাব দিবে? শুনুন, বয়স তো আর কোনো বিষয় না, বয়স মাত্র একটা সংখ্যা। তার মানে আমি চাই এমন একটা মানুষ আমার জীবনে যে তার বয়স বা তার পরিবারের সাথে বিয়ে করে থাকে, এটা আমার কোনো আপত্তি নেই। মূলত একটা ভালো মনে মানুষ চাচ্ছেন। জি। টাকা পয়সা দেখে তো বিয়ে করবেন না, তাই না? রূপ দেখেও তো বিয়ে করবেন না। না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে প্রস্তাব দেয়, বিয়ে করবেন? জি করবো। কারণ অনেক ভাইরা তো মূলত প্রবাসে থাকে, তাদের বউ চলে যায় অথবা মারা যায়, অথবা একটা বিয়ে করতে চাচ্ছে প্রবাস থেকে। জি। এখন ওনারা তো ভয় থাকে, ওনারা অনেক ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছে, ওনারা একটু ভয় থাকে যে বউ থাকবে কিনা, আগের বউ যেহেতু চলে গেছে, এখন বিয়ে করলে কি বউ থাকবে কিনা। এখন যদি আপনাকে বিয়ে করে আপনার দায়িত্ব রাখেন, আপনি কি চলে যাবেন নাকি থেকে না, যাবেন? আমি চলে যাবো কেন? আমি থাকার জন্য তো, আমি তার ঘর সংসার করার জন্য তো আমি বিয়ে করবো তাকে। থাকবেন, জি। সংসার করতে পারবেন। জি। আগে তো আপনার বিয়ে শাদী তো হয়নি, তাই? না। তো সংসার করতে পারবেন, আপনি গুছিয়ে রাখতে পারবেন। শাশুড়ির সাথে কোনো বেয়াদবি অথবা অনেক সময় তো শাশুড়ি মেয়ের আমরা আজকালকার দেখি যে বিয়ের পরে না শাশুড়ি। ভাই, এমনটা আমার কাছে কোনোটাই হবে না, কারণ আমার স্বামী আমাকে যেভাবে রাখবে, যেভাবে বলবে, আমি সেভাবেই চলবো। যেভাবে রাখবে সেভাবে চলবেন। জি। শাশুড়ি যদি শাসন করে কোনো সময় মন খারাপ করবেন? না। আচ্ছা আপু, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সুমি, মেয়ে বয়স হচ্ছে 22 বছর। আগে কোনো বিয়ে শাদী হয় নাই। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সুমি আপুর সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। আচ্ছা আপু, শুধু আপনার দায়িত্ব নিতে হবে নাকি আপনার মা? না, আমার দায়িত্ব নিলেই হবে। শুধু আপনারই দায়িত্ব নিলে হবে, তাই না? আচ্ছা আপু, নামাজ কালাম তো পড়ে, তাই না? জি আলহামদুলিল্লাহ, মুসলিম পরামর্শ। আচ্ছা আপু, তো আমরা একটা চেষ্টা করবো অবশ্যই আপনি এটা মনে মনোযোগী দেওয়ার। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।